বেশি প্ল্যান করলে কখনোই কোথাও যাওয়া হয় না। এবার প্ল্যান করেছিলাম সাজেক যাব, সেটাও ক্যান্সেল হয়েই গেল। তাই এবার মানিকগঞ্জের ভিতরে একদম গরিবের সাজেক ফিল নিতে চলে গেলাম এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কোথায় এবং কিভাবে যাবেন সব কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্য এন্ড। ঈদের চতুর্থ দিনে আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাব। আমার ননদ যখনই বাসায় আসে তখনই আমরা একটু টুকটাক কোথাও যাওয়ার চেষ্টা করি, বিশেষ করে ঈদের সময়। সো তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আর আমি ড্রেসটা পরার পর এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে। ঈদ আসলে সবসময় প্ল্যান করি অনেক দূরে কোথাও ঘুরতে যাব, বাট কখনোই ওইরকম ভাবে দূরে বা সুন্দর জায়গায় যাওয়া হয় না। সেই মানিকগঞ্জের ভিতরেই ঘোরাফেরা করা হয়। প্রথমে গাং রেস্টুরেন্টের এখানে এসেছিলাম, কিন্তু এত জঙ্গল টঙ্গল দেখে যেহেতু রাসেল ভাইপার ভয় পেয়ে চলে গেলাম। আর গাং রেস্টুরেন্টের খাবার একদমই ভালো না। দেন ফুড স্টেশনে চলে আসি। এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই নদীর পাড়ে, পার রেস্টুরেন্টের অপোজিট সাইডে কিন্তু এই রেস্টুরেন্টটা অবস্থিত। আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন। আমরা বেলা 4টা সাড়ে 4টার দিকে গিয়েছিলাম, আর ওই সময়টা যেহেতু একদম অন্ধকার বা অনেক রোদ ছিল না, কিন্তু ঈদের পর তো প্রচুর পরিমাণে গরম ছিল। তারপর অনেক বেশি রাশ থাকার কারণে, অনেক মানুষ থাকার কারণে কোথাও তেমন ভাবে বসতে পারিনি। আগে তো কিছু ভিডিও ক্লিপ বা ছবি তুলে নেওয়া হয়েছে, আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি তাই পুরো রেস্টুরেন্টটা আগে ঘুরে দেখলাম। বাই দ্য ওয়ে, গরিবের সাজেক বলার প্রধান কারণ হচ্ছে নদীর পাশে প্রচুর পরিমাণে গাছপালা, সেই সাথে কাঠ এবং বাঁশের তৈরি ঘরগুলো কিন্তু আরো সাজেকের ফিল এনে দেয়। এছাড়া নদীর পাড়ে এরকম অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে আসতে হবে। একটা স্টোরি শেয়ার করি। আপনাদের ভাইয়াকে যখনই বলি সেন্ট মার্টিন বা কক্সবাজার যাব অথবা থাইল্যান্ড যাব, তখনই আপনাদের ভাইয়া বলে বেউথা আছে না, চলো বেউথা যেয়ে ঘুরে নিয়ে আসি। আর যখন বেউথার কথা বলি তখন বলে যে বেউথায় সাপ আছে। আর সত্যি সত্যি এখন তো কত পরিমাণে সাপের আতঙ্কে, মানে রাসেল ভাইপারের আতঙ্কে বাংলাদেশ পুরো ছেয়ে গেছে। আর এখন যদি এই ভিডিও দেখার পর আপনাদের ভাইয়াকে যদি সাজেকের কথা বলি, সে কিন্তু আমাকে এখানেই সাজেস্ট করবে। তবে এটা কিন্তু সাজেকের থেকে কোনো অংশে কম না, আপনারা কিন্তু আসতে পারেন। আমারও কিন্তু অনেক ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই পদ্ম ফুলের গাছটা দেখে, যদিও কোনো রকম ফুল ফোটেনি। আর আমি স্পেসিফিকভাবে কোনো জায়গার কথা বলছি না, এইখানে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি তোলার জন্য বেস্ট, যদি কিনা ভালো ফটোগ্রাফার থাকে। আনফর্চুনেটলি আমার একটা পিকচারও ভালো আসেনি, তাই ইনশাল্লাহ আবারও একদিন যাব, হয়তোবা শুধু সেই দিন শ্যুট করার জন্যই যাওয়া হবে। বাই দ্য ওয়ে, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা কোল্ড কফি অর্ডার করি সবাই মিলে। আর আজকের কিন্তু সাজেক ট্যুরটা আমার অনেক ভালো লেগেছে, আর এই কর্নারটাও কিন্তু অনেক সুন্দর, ছবি তোলার জন্য বেস্ট একটা পার্ট আমি যেটা মনে করি। বাট এখানে আমার একটা পিকচারও ভালো আসেনি আনফর্চুনেটলি। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।